নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে এক ছোট্ট বন্ধু আপনাদেরকে গান শোনাতে এসেছে। ওর নাম শ্রেয়া মণ্ডল। তাহলে চলুন চট করে আগে ওর সাথে আলাপটা করে নিই, তারপর তো ওর উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। ওর গানের তরিতে উঠে আমরা ভেসে যাব। শ্রেয়া, তোমাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। তোমাকে যখন পেয়েছি, গান তো শুনবই। শুরুতে যদি বলো তুমি কোথা থেকে আসছো? আমি পিকনিক গার্ডেন থেকে এসেছি। বেশ, আজকে তো গান শোনাবে, শুরুটা কি দিয়ে হবে? মায়াবন বিহারিণী রবীন্দ্রনাথ ঠাকুরের। বাহ, দারুণ নির্বাচন। শুরু করো তাহলে। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়াবন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ কুন্তর অকারণ মায়াবন বিহারিণী। চমকিবে পাবনের পবনে পুষিবে আকাশবাণী শ্রবণে চমকিবে পাবনের পবনে চিত্ত আকুল ভাবে লক্ষণ অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সেজে বাঁধন অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিবন অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী মায়াবন বিহারিণী মায়াবন বিহারিণী মায়াবন বিহারিণী মায়াবন বিহারিণী। বাহ, দারুণ, অসাধারণ, সুন্দর, খুব সুন্দর গেয়েছো। তুমি কতদিন গান শিখছো? আমি 3 বছর ধরে গান শিখছি। কার কাছে শেখো? আমি সোহিনী সঙ্গীত কলা ভবনে গান শিখি। বাহ, খুব সুন্দর। বেশ, এরপরে কি গান শুনবো বলো? না বলে এসেছি। বাহ, খুব সুন্দর নির্বাচন। শুরু করো তাহলে। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যায়
বাহ, খুব সুন্দর। মানে তোমার প্রথম গানটাও যেমন সুন্দর ছিল, দ্বিতীয় গানটাও খুব সুন্দর তুমি পারফর্ম করলে, অসাধারণ। আচ্ছা শ্রেয়া, আমাদের অনুষ্ঠান তো একদম শেষই বলতে গেলে, তাই শেষ করার আগে একটা ছোট্ট কথা তোমার থেকে জানতে চাই। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। 10-এ পড়ো তো? তার মানে পড়ার তো যথেষ্ট চাপ। হুম? তার মধ্যে গান প্র্যাকটিস করা, কিভাবে সময় ব্যালেন্স করো? মানে এমন কি হয় যে গানের চাপে পড়ার ক্ষতি হয়ে গেল? না, এরকম কিছু হয় না। গানটা প্র্যাকটিস করা খুব কম হয়, বাট তাও আচ্ছা। করে নিই। তাও করে নাও, মানে হ্যাঁ। পড়ার চাপটাই বেশি, গানের হ্যাঁ। সময়টা একটু কম দাও। না সেটা ঠিক আছে, কারণ পড়াশোনা তো আগে করতে হবে, তারপরে যতটা সময় থাকে সেটা গানের মধ্যে দিয়ে, বা যে যেটা ভালোবাসে সেটা চর্চা করবে অবশ্যই। অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর সুন্দর দুটো গান আমাদের বঙ্গ ট্যালেন্টে এসে উপহার দেওয়ার জন্য। আজকের মতো সময় শেষ, এবারে বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন, আজকে শ্রেয়াকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম ঘানে ঘানে ভরে উঠেছিল। কিচ্ছু করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু। নমস্কার।